প্রিয় দর্শক বন্ধু, আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটিতে জানবেন তুলালগ্ন, তুলারাশি, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2024-এর মে মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন। যদি তুলারাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা তুলারাশি বা তুলালগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনাদের অধিপতি গ্রহটি শুক্র হয়, আপনারা অবশ্যই শুক্র গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন। তো প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে। এই মে মাসে সূর্য তুলালগ্ন রাশির সাপেক্ষে মারক গ্রহ হয়ে সপ্তম স্থান মেষেই থাকছেন। তারপর 14ই মে আপনার অষ্টমে বিঘ্নস্থান বৃষ রাশিতেই প্রবেশ করবেন, যার ফলে এ মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার ধনলাভের দিকে বেশ কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। সামনের মানুষের সাথে ক্ল্যারিটি রাখতে হবে। এ মাসে আপনার লাভ অবশ্যই আসবে, কিন্তু তার জন্য আপনাকে হঠকারী সিদ্ধান্ত কিন্তু নিলে চলবে না। ধীর স্থির থেকে আপনাকে কাজ করে যেতে হবে। 14ই মের পর সূর্য অষ্টমে গিয়ে গুরুযুক্ত হলে তার ঋণ শোধের জন্য ভালো সুযোগ আপনাকে দেবেন। যাদের অনেক দিন ধরে ঋণ চলছিল তাদের ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি হয়ে সেই ঋণ শোধ হতে দেখা যাবে। এরপর এই মে মাসে মঙ্গল মারক গ্রহ হয়ে পুরো মাস ষষ্ঠ স্থান মিনেই রাহুযুক্ত হয়ে অঙ্গারক দোষে থাকছেন, যার ফলে এ মাসে দাম্পত্য জীবনে ওয়াকিবহাল হওয়ার ইঙ্গিত কিন্তু মঙ্গল দিচ্ছেন। যাদের জীবনে পরকীয়া বেড়ে চলেছে তারা এই মাসে বেশ ভালো রকমের ঘা কিন্তু খেতে চলেছেন দাম্পত্য সম্পর্কে। তাই সম্পর্কে এ সময় মঙ্গল আপনাকে লয়াল থাকতে নির্দেশ দিচ্ছেন, নয়তো দাম্পত্যকে ছাড়খাড় করার যোগ এ সময় মঙ্গল দেবেন বলেই জানবেন। যারা জব করেন তারা এ মাসে অনেক বেশি কেয়ারফুল থাকুন, আপনার কলিগস থেকে সাবধান হন। এমন কিছু গোপন কথা শেয়ার করতে যাবেন না যাতে আপনার বদনাম করতে সামনের মানুষের সুবিধা হয়ে ওঠে। এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিন এবং সবাইকে বোঝার চেষ্টা করুন। অর্থ রোজগার যারা বিপদে করে থাকেন তারা এ সময় অনেক বেশি কিন্তু সাবধান হয়ে যাবেন। কিছু ঝামেলা বা জটিলতা আপনার এ মাসে বাড়তেই কিন্তু দেখা যাবে। এরপর এই মে মাসে বুধ রাজ্যকারক গ্রহ হয়ে ষষ্ঠে মিনে থাকছেন। তারপর 10ই মে সপ্তম স্থান মেষে চলে আসবেন, যার ফলে এ মাসের 10 তারিখ পর্যন্ত আপনার ব্যয়ের দিকে সামঞ্জস্য রাখবেন। কারোর কথায় বা কারোর প্রলোভনে এ সময় ইনভেস্টমেন্ট থেকে সাবধান হয়ে যাবেন। তবে 10 তারিখের পর আপনি ইনভেস্টমেন্ট করতে পারলেও সামনের মানুষকে কিন্তু বুঝে শুনেই তবেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। বুধ ভাগ্যপতি হয়ে সপ্তমে এলে কিছু ক্ষেত্রে আপনার আগের জটিলতা আপনারা দূর হতেই দেখতে পাবেন। তবে এ সময় আপনার থেকেও কম বয়সী কোনো বিপরীত লিঙ্গের সাথে ইন্টিমেসি আপনার বাড়তে দেখা যেতে পারে, সে বিষয়ে অবশ্যই বুঝে শুনেই পা ফেলবেন। এরপর এই মে মাসের 1 তারিখ থেকেই গুরু বৃহস্পতি মারক গ্রহ হয়ে আপনার অষ্টম ভাব বিঘ্নস্থান বৃষ রাশিতে চলে এসেছেন, যার ফলে এ মাসে বৃহস্পতি অবশ্যই আপনার ধনলাভে বৃদ্ধি করতে সাহায্য করবেন। যারা এর আগে সঠিকভাবে টার্গেট অনুযায়ী সেভিংস করতে পারছিলেন না তারা এ সময় থেকে সেটা করতে পারবেন বলেই জানবেন। এ সময় অর্থ রোজগারের নতুন নতুন স্রোত গুরু আপনার জীবনে এনে দেবেন বলেই জানা যায়। তবে তার জন্য অবশ্যই ধৈর্যকে হাতিয়ার করবেন, হঠকারী সিদ্ধান্তে কিন্তু কাজ করতে যাবেন না। এ সময় আপনার সুখের মাহাত্ম্যকে গুরু বৃদ্ধি করবে। তবে সুখী হওয়ার জন্য এ মাসে আপনাকে অবশ্যই নিজের মানসিকতা সঠিক রাখতে হবে। ঋণ শোধ হওয়া, শত্রু নাশ হওয়া, এছাড়াও মামলা মকদ্দমাতে জয়লাভ এ মাসে গুরু আপনাকে দিতে পারেন বলেও জানা যায়। এরপর এই মে মাসে শুক্র রাজ্যকারক গ্রহ হয়ে সপ্তমে মেষেই থাকছেন। তারপর 19শে মে শুক্র আপনার অষ্টমে বিঘ্নস্থান বৃষে সক্রিয় চলে আসবেন, যার ফলে এ মাসে স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য রাখার কিন্তু চেষ্টা করুন। আপনার মধ্যে প্রেমকে আপনারা কাজে লাগালে এ সময় দাম্পত্যে মধুরতা কিন্তু বাড়তেই দেখবেন। এ সময় ব্যবসার ক্ষেত্রেও ওয়াকিবল হবেন। আপনার কাস্টমার বা ক্লায়েন্টরা আপনার থেকে সঠিক প্রত্যাশা রাখবে, তাই আপনাকে সেই প্রত্যাশা পূরণ করার দায়িত্বে সৎভাবে কিন্তু কাজ করে দেখিয়ে দিতে হবে। মনের মধ্যে এতটুকু অসাধু মানসিকতা আনা এ মাসে আপনার পক্ষে ঘাতক হবে বলেই জানা যায়। 19শে মের পর শুক্র অষ্টমে এলে আপনার জীবনে অ্যাকচুয়ালি কী থেকে অবস্ট্রাগল আসছিল সে ব্যাপারে কিন্তু আপনি অবগত হয়ে যাবেন। তাই সেই অবস্ট্রাগল দূর করার কাজে আপনাকে লেগে পড়তে হবে এবং দূর করতে সক্ষম হবেন বলে জানা যায়। তবে স্বাস্থ্যের দিকে এ সময় যথেষ্ট ওয়াকিবল হওয়ার ইঙ্গিত শুক্র কিন্তু দিচ্ছেন। এরপর এই মে মাসে শনি শ্রেষ্ঠ রাজ্যকারক গ্রহ হয়ে আপনার পঞ্চম ভাব লক্ষ্মীস্থান কুম্ভেই সক্রিয় হয়ে থাকছেন, যার ফলে এ সময় যারা কোনো ক্রিয়েটিভিটি কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শনি সফলতা দেবেন। তবে ধৈর্য ধরে দক্ষতা বাড়িয়ে কাজ করে গেলে দারুণ প্রসপারিটি কিন্তু আসতে দেখা যাবে। শিক্ষাক্ষেত্রে এ সময় আপনার কনসেন্ট্রেশন বাড়াতে হবে। যারা অ্যানিমেশন, ডিজিটাল মার্কেটিং বা কোনো ক্রিয়েটিভিটি নিয়ে স্টাডি করছেন তারা এ সময় সফল হবেন। তবে এ মাসে শিক্ষাক্ষেত্রে কিছু ভুল বন্ধু থেকে সাবধান হবেন, বিশেষ করে যারা আপনাকে শিক্ষার পথ থেকে বিপদগামী করবে, তো সে বিষয়ে লক্ষ্য রাখবেন। যারা নতুন রিলেশন করতে চাইছেন বা আগে অনেক অবস্ট্রাগল পেয়েছিলেন তারা সেটা কাটিয়ে উঠতে পারবেন এবং ধৈর্য ধরলে আপনারা সঠিক প্রেমজ সম্পর্ক এ সময় পেতেই লক্ষ্য করবেন। মাথায় রাখবেন শনি নিষ্ঠার কারক গ্রহ, তাই আপনার প্রেমজ সম্পর্কে যত বেশি নিষ্ঠা রাখবেন তত সম্পর্কে কিন্তু মধুরতা বৃদ্ধি পেতেই দেখবেন।
এরপর নির্দল গ্রহ রাহু আপনার ষষ্ঠে শত্রুস্থান মেনেই মঙ্গলযুক্ত হয়ে অঙ্গারক দোষেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার ব্যয়স্থান দ্বাদশ ভাব কন্যা রাশিতেই থাকবেন, যার ফলে রাহু এ সময় আপনার সাহসকে বৃদ্ধি করবে। কিছু ক্ষেত্রে আপনি খানিকটা ডমিনেটিভ ক্যারেক্টার হয়ে যেতে পারেন, তাই নিজের মেজাজ এ সময় সামলে চলবেন। এ সময় আপনার শত্রুনাশ করবে রাহু, তাই খুব বেশি জটিলতায় না যাওয়াই আপনার জন্য শুভ হবে। নিজেকে এই ব্যাপারে যতটা হয় নিউট্রাল রাখার চেষ্টা করবেন। এ মাসে আপনার বাণীকে আরও উগ্র রাহু করতে পারেন বলেই জানবেন। এই উগ্র বাণীর কারণে সামনের মানুষের কাছে আপনি নেগেটিভ হতে পারেন বলেও জানা যায়। এ সময় কিছু সংক্রামক রোগ যাতে না বাড়ে, তাই নিজের দেহ ও আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। কিন্তু দ্বাদশে থাকায় এ সময় আপনার স্লিপ ডিসঅর্ডার আসতেও দেখা যাবে। তার জন্য স্লিপ মেডিসিন কিন্তু খেতে যাবেন না, বরং নিজের মাইন্ড শার্প রেখে কিছু এমন কাজ করবেন যাতে আপনার মানসিক স্যাটিসফ্যাকশানে ঘাটতি না হয়। এ সময় স্বামী স্ত্রীর মধ্যে দৈহিক সম্পর্কগত ব্যাপারগুলির দিকে অবশ্যই কিন্তু ওয়াকিবল হওয়ার চেষ্টা করুন। কিছু সময় এই ব্যাপারে উদাসীন হওয়া আপনার ক্ষেত্রে স্বাভাবিক হবে বলেই জানা যায়। তো তুলার দর্শক বন্ধু, এই মে মাসে নিজের গৃহে হনুমানজির প্রতিষ্ঠা করুন এবং তার পূজা ও চালিসা পাঠ করবেন। বৃহস্পতি তুলা রাশির ক্ষেত্রে মারক হওয়ায় এ সময় ব্রাহ্মণদের সাথে সুব্যবহার রাখবেন। এছাড়াও তাদের কিছু ভোজন করালে তা শুভজনক হবে। প্রতিদিন ভোরের দিকে সূর্যদেবকে প্রণাম বা তাকে জল অর্ঘ্য প্রদান করুন। এ সময় কাউকে লাল বস্ত্র, গুড়, গম কিংবা খেজুর দান করলে এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন। তো দর্শক বন্ধু, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।